হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা তিনি তার মাকে খুব বেশি ভালোবাসতেন। একবার মসজিদে নববীতে কিছু সংখ্যক সাহাবী জড়ো হলো। কিছু সংখ্যক সাহাবী ক্ষুধার যন্ত্রণায় তারা সেখানে একত্রিত হলো। হযরত আবু হুরায়রা তিনিও সেখানে গেলেন। যাওয়ার পরে তিনি ক্ষুধার্ত এমন অবস্থায় আল্লাহর নবী চলে আসলেন। আল্লাহর নবী এসে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা ক্ষুধার্ত অবস্থায় আছো? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি। নবীজি তার হুজরার মধ্যে গেলেন। হুজরার মধ্য থেকে একটা থালায় করে কিছু খেজুর নিয়ে আসলেন। খেজুর আনার পরে নবীজি ক্ষুধার্ত সাহাবীদেরকে, রহমতের নবী, আমার নবীজি তিনি ছিলেন দয়ার নবী, রহমতের নবী, তার সাহাবীদেরকে ক্ষুধার্ত অবস্থায় দেখে তিনি সহ্য করতে পারলেন না। বাড়ি থেকে তিনি খেজুর নিয়ে আসলেন। প্রত্যেক সাহাবীদের হাতে 2টা করে খেজুর দিচ্ছেন। আর নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা এই খেজুর খাও, পানি পান করো। এই খেজুরের বরকতে আল্লাহ রব্বুল আলামিন সারা দিনে তোমাদের ক্ষুধাকে নিবারণ করে দিবে। তোমাদের সারা দিনে ক্ষুধা লাগবে না। ও আমার সাহাবীরা, তোমরা খাও। নবীজি হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবীও মহব্বত করতেন, ভালোবাসতেন। আবু হুরায়রাকে যখন 2টি খেজুর দেওয়া হলো, হযরত আবু হুরায়রা তিনি একটা খেজুর রেখে দিলেন। প্রচন্ড ক্ষুধার্ত অবস্থার মধ্যেও তিনি তার মায়ের কথা ভুললেন না, মায়ের জন্য একটা খেজুর রেখে দিলেন। নবীজি দূর থেকে লক্ষ্য করে হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, তুমি একটা খেজুর কার জন্য রেখে দিলে? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আমি একটা খেজুর রেখে দিয়েছি। নবীজি বলে, আবু হুরায়রা, আমি তোমার মায়ের জন্য আরো 2টা খেজুর দিচ্ছি, তুমি খেজুর খাও। হযরত আবু হুরায়রা তার মায়ের জন্য প্রচন্ড ক্ষুধার মুহূর্তেও মায়ের কথা বলে যান নাই। মাকে তিনি ভালোবাসতেন। মায়ের কাছে চলে গেলেন, মাকে খেজুর দিলেন। খেজুর দেওয়ার পর মাকে বুঝালেন, মা আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি ইসলাম কবুল করেন মা। কিন্তু মা ইসলাম কবুল না করে আল্লাহর নবীর শানে কিছু কথা বললেন। আল্লাহর নবীর শানে কথা বলার পরে হযরত আবু হুরায়রা অন্তরে ব্যথা পেয়ে কাঁদতে লাগলেন, নবীর দরবারে চলে গেলেন। সম্মানিত ভাইরা আমার, হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। চোখ দুটো লাল হয়ে গেল, চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিন আমার মাকে ইসলামের দাওয়াত দেই, কিন্তু আমার মা ইসলাম কবুল করে না। আজকে যখন আমি তাকে কলেমার দাওয়াত দিলাম, দ্বীনের দাওয়াত দিলাম, আমার মা আপনার সম্পর্কে এমন কিছু কথা বলেছে যার কারণে আমি ব্যথিত হয়েছি, আমি কান্না করতেছি। নবী গো, আপনি তো রহমতের নবী, আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনি মেহেরবানি করে দয়া করে আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করে দেন। নবীজি সঙ্গে সঙ্গে 2 হাত তুললেন। 2 হাত তুলে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, ইয়া আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করে দাও। সম্মানিত উপস্থিতি, দেখেন, হেদায়েতের জন্য মানুষের জন্য দোয়া করা জায়েজ আছে। নবীজি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে দিলেন। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে বাড়িতে দৌড় দিলেন। হযরত আবু হুরায়রা বলেন, যেখানে নবীজি দোয়া করেছেন, আমি জানি আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে দেখি আমার মা ঘরের দরজা বন্ধ করে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি একটু দাঁড়াও। হযরত আবু হুরায়রা বলেন, আমি মায়ের কণ্ঠের মধ্যে কোনো কর্কশ আওয়াজ শুনলাম না। আমি মায়ের কণ্ঠের মধ্যে অন্যরকম একটা শব্দ পেলাম।
আমি আমার মায়ের কণ্ঠের মধ্যে যেন ইসলামের একটা ঘ্রাণ পেলাম। আমি পানির শব্দ শুনতে পেতেছি। আমার মা গোসল করতেছে। আমার মা গোসল করে পোশাক পরিধান করে চাদর মুড়ি দিয়ে আমার সামনে এসে ঘোষণা দিচ্ছে। মা বলতেছে, আবু হুরায়রা, আমাকে তুমি পড়ায় দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু হুরায়রার মা তিনি ইসলামকে কবুল করে নিলেন। ইসলাম কবুল করার পরে হযরত আবু হুরায়রা খুশিতে তিনি আত্মহারা হয়ে গেলেন। মা ইসলাম কবুল করেছে, সবচাইতে যাকে আমি বেশি ভালোবাসি আমার মা ইসলাম কবুল করেছে। দৌড়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুসংবাদ, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে, আমার মা মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির দোয়ার বরকতে দেখেন আমার রহমতের নবী, যখনই নবীকে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইসলাম কবুল করেছে, আমার নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা আদায় করলেন। নবীজি বললেন হামদাল্লাহ বিহামদাল্লাহ ওয়া আথনা আলাইহি, আমি আল্লাহর প্রশংসা আদায় করতেছি, আমি আল্লাহর গুণ কীর্তন করতেছি। হযরত আবু হুরায়রা বলেন, নবী গো, আপনি দয়া করে আমার জন্য আর আমার মায়ের জন্য একটু দোয়া করেন। গোটা দুনিয়ার তামাম মুমিনিন মুমিনাত যেন আমি এবং আমার মাকে ভালোবাসে। হুজুর আরেকটু দোয়া করে দেন। আল্লাহ নবীর কাছে বলতেছে, হাদিসখানা এভাবে বর্ণিত হয়েছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এবং আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, যাতে গোটা দুনিয়ার সমস্ত মুমিনিন মুমিনাত, সমস্ত মুসলিমিন মুসলিমাত যেন আমি এবং আমার মাকে ভালোবাসে, এবং আমি এবং আমার মাও যেন গোটা দুনিয়ার মুমিনিন মুমিনাতকে আমরাও যেন ভালোবাসি। হুজুর এই দোয়াটা একটু করে দেন। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ইয়ানি আবু হুরায়রা ওয়া উম্মুহু ইলা ইবাদিকাল মুমিনিন। নবীজি যখন দোয়া করলেন, দোয়ার বদৌলতে হযরত আবু হুরায়রা বলেন, ফামা খুলিকা মুমিনুন ইয়াসমাউ বি ওয়া লা ইয়ারানি আলা আলা উহাব্বানি। হযরত আবু হুরায়রা বলেন, নবীজির দোয়ার বরকতে তামাম এমন কোন মুমিনিন মুমিনাত নাই, এমন কোন মুসলিমিন মুসলিমাত নাই, আমি আবু হুরায়রার নাম শুনেছে আমাকে ভালোবাসে না। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি যখন আমার জন্য দোয়া করেছেন, এই দোয়ার বদৌলতে, এই দোয়ার কারণে আমি আবু হুরায়রার নাম শুনেছে এমন কোন মুমিনিন মুমিনাত, এমন কোন মুসলিমিন মুসলিমাত নাই যারা আমাকে ভালোবাসে নাই। দেখেন বর্তমানে যত ওলামায়ে কেরাম রয়েছে, যত মুমিনিন মুমিনাত রয়েছে, আবু হুরায়রার নাম শুনলে দেখবেন একটা ভালোবাসার একটা বন্ধন, যেন আবু হুরায়রার সাথে যেন একটা সম্পর্ক রয়েছে। জোরে কোন ঠিক কিনা? বুখারী শরীফ পড়তে যান, সবচাইতে বেশি হাদিস কার? বর্ণিত হাদিসের সংখ্যা বেশি কার? হযরত আবু হুরায়রা। এটা হলো রাসূলুল্লাহর বরকত। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম যে আসলে আমি যে কথাটি বলতেছিলাম, আবু হুরায়রা তার মাকে বেশি ভালোবাসতেন, এজন্য তিনি মার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যেন তার মাকে হেদায়েত দান করে। আল্লাহ যদি তার মাকে হেদায়েত দেয়, তাহলে মা কঠিন জাহান্নামের আগুন থেকে রক্ষা পেয়ে যাবে। আবু হুরায়রার উদ্দেশ্য ছিল তার মা যেন কঠিন জাহান্নাম থেকে মুক্তি পায়।